উদ্বোধনের পর ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিন আজ একটি প্রতিবেদন। প্রত্যেকবারের মতো এবছরও মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। সিনেমার টানে টিকিটের জন্য ছিল দীর্ঘ অপেক্ষা। 2-3 আওয়ার্স ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেটা যদি কোনোভাবে একটু আগে থেকে ইনফর্ম করে যে এই টাইম থেকে এই টাইমে টিকিটস দেওয়া হবে বা এই টাইমে লাইন ফর্ম করা উচিত, সেটা করলে বেটার হয়। আমি পুনে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছি, চেন্নাই ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছি, যেখানে জাস্ট একটা ইউনিফাইড টিকিট থাকে, সেটা অনলাইনে পারচেজ করা যায়, সেটা দিয়ে সব স্ক্রিনিং অ্যাটেন্ড করা যায়। তো যেখানে লজিস্টিক্সটা মানে অনেকটা স্মুথ হয়ে যায় আর কি। এবছর দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য হিসেবে নন্দন ফয়ারে ছিল চলচ্চিত্রে তপন সিনহার অবদানের উপর একটি প্রদর্শনী। প্রদর্শনীগুলি উদ্বোধন করেন অভিনেত্রী শতাব্দী রায়, পরিচালক গৌতম ঘোষ, শিল্পী যোগেন চৌধুরী, পরিচালক সুদেষ্ণা রায় প্রমুখ। তপন সিনহা আমার কাছে শুধু ডিরেক্টর না, মানুষটাকেও খুব মিস করি। আমার সবসময় মনে হয় যে প্রত্যেক মুহূর্তে এবং আমার সব থেকে রাগ হয় যেটা যে সম্মান, যে জায়গা ওনার পাওয়ার ছিল, কোথাও যেন আমরা সেটাকে পিছিয়ে রেখেছি। গগনেন্দ্র প্রদর্শনশালায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০ বছরের পথ চলার বিভিন্ন স্মৃতিচিত্র প্রদর্শিত হয়। এটা চেষ্টা করা হয়েছে ফেস্টিভ্যালের আর্কাইভে যে ছবিগুলো ছিল সেইগুলো নিয়ে একটা ৩০ বছরের যে জার্নি, সেটার একটা এক্সিবিশন করা। খুবই নস্টালজিক ট্রিট আমার পক্ষে, কারণ আমি এই কমিটিটার ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম এবং প্রায় ৬ বছর মতো আমি চেয়ার করেছি। ফলে অনেক পুরনো ছবিগুলো দেখে আমার খুব নস্টালজিয়া হচ্ছে, অনেক মনে পড়ে যাচ্ছে। সাথে ছিল অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, ম্যারিয়ন ব্র্যান্ডো এবং মার্সেলো ম্যাস্ট্রোয়ানির উপর শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য প্রদর্শনী। প্রথম দিনেই ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব